আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দ্য ফিউচার অফ কলকাতা, যেটা বুস্ট করবে কলকাতার আইটি ইন্ডাস্ট্রিকে, হুইচ ইজ বেঙ্গল সিলিকন ভ্যালি হাব। এই দিক থেকেও আপনারা জাস্ট একটা ভিউ দেখুন। ওয়াও ম্যান, জাস্ট লুক হাউ ডিপ ইট হ্যাজ বিন ডান। সবচেয়ে বড় অ্যালটমেন্ট বেঙ্গল সিলিকন ভ্যালি হবে। এই দিকটা হচ্ছে হতে চলেছে এইরকম টাইপের সিঙ্গেল ছোট ছোট অফিসেস। সো থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কোথায় এসেছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দ্য ফিউচার অফ কলকাতা, যেটা বুস্ট করবে কলকাতার আইটি ইন্ডাস্ট্রিকে, হুইচ ইজ বেঙ্গল সিলিকন ভ্যালি হাব। এইটা অ্যারাউন্ড 200 একরে গভর্নমেন্ট অ্যালট করেছে, যেখানে আইটি অ্যান্ড আইটিএসদের জন্য জায়গা দেওয়া হয়েছে। এখন ডেটা সেন্টার্সরাও গ্রো করছে। তো আমি চারিদিকে দেখতে পাচ্ছি দারুণ ডেভেলপমেন্ট। আমি আজকের ভিডিওটা ভাবলাম যে একটুখানি অন্যরকমভাবে করি, অন্যরকমভাবে দেখানো যাক আপনাদেরকে। কারণ প্রচুর ছোট ছোট কোম্পানিজদেরকে প্লট অ্যালট করা হয়েছে। 26খানা প্লট অ্যালট করা হয়েছে এমন, যারা ছোট ছোট কোম্পানিজ, ছোট ছোট আইটি কোম্পানিজরা যারা নিজেদের বলুন অফিসেস তৈরি করছে, নিজেদের কর্পোরেট বিল্ডিংস তৈরি করছে। সো দ্যাট ইজ আ গ্রেট থিং, কারণ একটা সল্টলেক সেক্টর 5-এ বিকল্প আমাদের কলকাতায় দরকার। তো তার জন্য সেটা এইখানেও হচ্ছে। অ্যান্ড নিউ টাউনে আমি কিছুদিন আগে দেখেছিলাম, যেখানে শ্যাম স্টিলের কর্পোরেট অফিস হয়েছে, যেখানে SRMBর হাউস হচ্ছে, কর্পোরেট অফিস হচ্ছে। সেই জায়গাটাও একটা নতুন সেক্টর 5 তৈরি হচ্ছে। সো এইখানেও সেইটা হওয়াটা খুব দরকার, কারণ এখানে ডেটা সেন্টার্স বলুন, আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জমি, যে বাউন্ডারি ওয়ালটা, সেটা হচ্ছে ওয়েবেলের জমি। তো সমস্ত কিছু আজকের ভিডিও আপনারা দেখতে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে ট্যুরটা শুরু করা যাক। একটা অন্যরকমভাবে ট্যুর করবো, ছোট ছোট কোম্পানিজগুলোর প্লটে যাব, তাদের প্লটে দেখবো যে কেমন কনস্ট্রাকশন হচ্ছে, এবং সেই প্লটসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, বোঝানোর চেষ্টা করবো যে কোন কোন কোম্পানিজরা নিয়েছে, তাদের নামও বলবো আপনাদেরকে। তো চলুন দেরি না করে আজকের এপিসোডটি শুরু করা যাক। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমে। চলুন যাওয়া যাক। সো স্টার্টিং ফ্রম একেবারে এদিক থেকে, মানে যে স্মার্ট ওয়ার্কিং স্পেসটা রয়েছে সেইখান থেকে, এই জমিটা হচ্ছে টেকনো ইলেকট্রিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির, যারা 4 একর জমি নিয়েছে। এবং তার পাশে একটা 1 একর জমির অ্যালটমেন্ট হয়েছে, যেটা হচ্ছে সোরিন টেক বলে একটা কোম্পানি, তারা নিয়েছে। তার পাশে সমীর, যেটা আমরা জানি যে একটা R&D সেন্টার খুলছে, তো সেইটার অ্যালটমেন্ট হয়েছে। সেখানে আমি দেখতে পাচ্ছি পাঁচিল, মানে বাউন্ডারি ওয়ালস দেওয়ার কাজ হয়ে গেছে কমপ্লিট। অ্যান্ড এটা হচ্ছে সোরিন টেকের জমি, এটা হচ্ছে সমীরের জমি, যেটা দেখতেই পাচ্ছেন সামনে গেটেরও কাজ চলছে। কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম যে এখানে জাস্ট বাউন্ডারি ওয়াল দেওয়ার কাজ আরম্ভ হয়েছে। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে দারুণ লাগছে গেটটার কাজ, এবং ভেতরেও কাজ আরম্ভ হয়ে গেছে। আমি যেমনটা দেখতে পাচ্ছি ভেতরেও গ্রাউন্ডের সয়েল টেস্টিং অ্যান্ড এগুলোর কাজ চলছে। অ্যান্ড ওই পাশটা হচ্ছে BSF-এর একটা অফিস করা হয়েছে। তার এইখানটা ছোটোখাটো কয়েকটা অফিসের জন্য জায়গা দেওয়া হয়েছে, ঠিক যেমনটা এইখান থেকে বিভিন্ন অফিসেস, মানে ছোট ছোট অফিসেসের জন্য প্লটস রাখা হয়েছে এই বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে। তো তাদেরকে এই জমিগুলো অ্যালট করা হয়েছে। আমি এক এক করে নামগুলো বলবো। এই যে এই বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক এই রকম টাইপেরই অনেকগুলো ছোট ছোট কর্পোরেট অফিসেস এই প্লটগুলোতে হতে চলেছে। মানে এইরকম ধরনের 26খানা প্লটস অ্যালট করা হয়েছে, যেখানে বিভিন্ন কোম্পানিজরা তাদের কর্পোরেট অফিসেস তৈরি করতে পারবে। যেমনটা হচ্ছে ইনফিফ্লেক্স টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, তার সাথে স্কাই ম্যাপ গ্লোবাল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড রয়েছে, ইনোফাইড সলিউশনস প্রাইভেট লিমিটেডের অফিস রয়েছে, সোরিন টেকের আমি আপনাদেরকে দেখালাম, ন্যাপটেক রয়েছে, যেটার প্লটের সাইজ হচ্ছে 0.36 একর্স, টেকনোকন সার্ভিসেস, যেটা আমি বললাম আমার পেছনে রয়েছে, সেটা 0.25 একর্সে তৈরি হচ্ছে। তার সাথে ইউনিফাইড ইনফোটেক প্রাইভেট লিমিটেড। মানে এইরকম ধরনের, মানে বুঝতে পারছেন 26খানা প্লট অ্যালট করা হয়েছে এই বেঙ্গল সিলিকন ভ্যালি হাবের মধ্যে, যারা নিজেরা এখানে এরকম টাইপের অফিসেস তৈরি করছে। এবং এদের মধ্যে থেকে আমার যে কোম্পানিটা নজর কেড়েছে সেটা হচ্ছে প্যানোরামা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড, যারা 2টো প্লট নিয়েছে। মোস্ট প্রবাবলি এই প্লটটা এবং ওইদিকে টেকনোকন সার্ভিসেসের পাশে একটা প্লট নেওয়া হয়েছে তাদের, 0.88 একর্স একটা, আরেকটা হচ্ছে 0.5 একর্স। তার সাথে আরও অনেক, মানে কলকাতা বেস্ট প্রচুর কোম্পানিজরা নিয়েছে, যেমন SGN সফটওয়্যার প্রাইভেট লিমিটেড, এই একটা কোম্পানি এখানে জমি নিয়েছে। তারপর উইন্ডো টেকনোলজিস প্রাইভেট লিমিটেড, তারাও এখানে জমি নিয়েছে। তো এইগুলো তো হলো কয়েকটি নাম, যারা এই 26খানা প্লটের মধ্যে থেকে তাদের কর্পোরেট অফিস তৈরি করার জন্য জমি নিয়েছে। তো চলুন যাওয়া যাক আরেকটু ভেতরের দিকে, এবং গিয়ে আপনাদেরকে প্রত্যেকটা প্লটের সামনে গিয়ে দেখাই যে সেই প্লটগুলো কাদের।
এই সব কোম্পানিজদের প্লটের মধ্যে থেকে সবচেয়ে ভালো প্রোগ্রেস আমি এই টেকনোকন সার্ভিসেসের প্লটেই দেখতে পাচ্ছি। অ্যান্ড অবভিয়াসলি বড় কোম্পানিজদের মধ্যে থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে আপাতত এয়ারটেল নেক্সট্রা ডেটা সেন্টার। আমি জানি না ওই দিকটা যাই, এলটিআই মাইন্ডট্রির ক্যাম্পাসটা দেখা যাক ওটা কত দূর এগিয়েছে কাজ। এইদিকে রিলায়েন্স জিওটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, আপাতত বাঁদিকে ঢুকবো। আমি এইটারই কথা বলছিলাম আপনাদেরকে। So this is going to be the office of Technocon Service Private Limited এবং এই দিকটা পুরোটা জুড়ে এই দিকটা হতে চলেছে এইরকম টাইপের সিঙ্গেল ছোট ছোট অফিসেস। 26খানা প্লট অ্যালট করা হয়েছে এবং তার উল্টো সাইডেই এখানে ডেটা সেন্টার, সামনে পুরো লাইন দিয়ে ডেটা সেন্টার। এদিকে এখানে বাঁদিকে কনস্ট্রাকশন চলছে। এখানে দেখুন এয়ারটেল নেক্সট্রা ডেটা সেন্টারের কাজ কি দারুণ এগোচ্ছে। এখন স্ট্রাকচারাল ওয়ার্ক আরম্ভ হবে। স্ট্রাকচারাল ওয়ার্ক আরম্ভ হয়ে গেছে, কেইসি কাজটা করছে। ইট লুকস অ্যামেজিং। সো আপাতত কনস্ট্রাকশনের এই অবস্থা, দেখুন ভেতরে কি দারুণ কাজ চলছে। 2.5 একরের প্লট রয়েছে এখানে এয়ারটেলের। এদিক থেকে জাস্ট একবার ভিউটা দেখুন। যদি কোনো কোম্পানি কাজ করতে চায় তাহলে তারা কীরকম পরিমাণে কাজ করতে পারে জাস্ট দেখুন। মানে কি অসাধারণ লাগছে, কি দারুণ স্পিডে কাজ করছে এয়ারটেল নেক্সট্রা এবং তারা নিজের ডেটা সেন্টারটি তৈরি করছে। এদিকেও কিছু নতুন কনস্ট্রাকশন আরম্ভ হয়েছে, সেটা গিয়ে দেখাই আপনাদেরকে। এইখানেও যেমনটা আমি আপনাদেরকে বললাম যে ছোট ছোট কয়েকটা অফিসের জন্য জায়গা দেওয়া হয়েছে। তো এই যে কোম্পানি এই যে কনস্ট্রাকশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাও একটা সেরকমই কোম্পানির নিজের অফিস এখানে তৈরি করছে তারা। এখানেও পাশে জমি দেওয়া হয়েছে। এই অফিসটা তৈরি হচ্ছে ডিজিটাল অভিয়ান প্রাইভেট লিমিটেডের আইটি অ্যান্ড আইটিএস বিজনেস বিল্ডিং G+7 তৈরি হবে এটা। আর্কিটেক্ট হচ্ছে আকৃতি বলে একটা আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন এজেন্সি পায়োনিয়ার এই কাজটা করছে। সো আপনাদেরকে বলি যে এই যে জমিটা রয়েছে মানে ওই মাথা থেকে শুরু করে পুরো ওই পাশ থেকে ওই মাথা পর্যন্ত, ওই রোড পর্যন্ত আমি দেখাবো আপনাদেরকে। ওখানে বাউন্ডারি ওয়ালস দেওয়ার কাজ হয়ে গেছে। তো সেই জমিটা হচ্ছে আদানি এন্টারপ্রাইজ, যারা বেঙ্গল টেক পার্ক লিমিটেড তৈরি করছে। অ্যান্ড তার পাশে এইরকম টাইপের 10টা ছোট ছোট প্লটস অ্যালট করা হয়েছে যেখানে এইরকম টাইপের কোম্পানিজরা নিজেদের কর্পোরেট অফিস তৈরি করছে। সামনেও দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে তৈরি হচ্ছে, সেটা গিয়ে সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে। বাট এইখানে আমি দেখতে পাচ্ছি দিস ইজ আ নিউ কনস্ট্রাকশন সাইট। আমি বুঝতে পারছি না এইখানটা, এই জায়গাটা পুরোটা মাটি খোঁড়ার কাজ চলছে ওই দিক থেকে নিয়ে পুরো এই রাস্তা ধরে। সো আমি বুঝতে পারছি না যে কোন কনস্ট্রাকশনটা আরম্ভ হয়েছে, বিকজ দিস ইজ ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের জমি, যারা 4 একর ল্যান্ড নিয়েছে এখানে তাদের এখানে ক্যাম্পাস তৈরি করার জন্য। অ্যান্ড বলতে পারি এখানে তাদের অফিস তৈরি হতে পারে। অ্যান্ড এইখানটা হচ্ছে ফার্স্ট সোর্স সলিউশনসের জমি, যেটা হচ্ছে আরপিএসজি গ্রুপ। সো দুটো ল্যান্ডেই কাজ চলছে। অ্যান্ড এই দিকটা যেমনটা আমি দেখালাম যে ছোট ছোট প্লটস অ্যালট করা হয়েছে, তো ঠিক সেই রকমই এখানে আরেকটা প্লটে কাজ চলছে, পাশে আরেকটা প্লটে কাজ চলছে। অ্যান্ড এইখানটা একটুখানি খালি রয়েছে। তো এইখানে প্লটগুলো অ্যালট হয়ে গেছে, বাট তার এখানে কাজ আরম্ভ হয়নি। অ্যান্ড ঠিক এটার পেছন দিকটাই বাউন্ডারি ওয়ালস পড়ে যাবে কিছুদিনের মধ্যে আদানি এন্টারপ্রাইজের জমি, যারা 51.75 একর্স নিয়েছে। সবচেয়ে বড় অ্যালটমেন্ট বেঙ্গল সিলিকন ভ্যালি হবে, যেখানে তাদের ডেটা সেন্টার্স, নানান রকম অফিসেস, কর্পোরেট অফিসেস সেইখানে হতে চলেছে। সো 51.75 একর্স ইজ নট আ ম্যাটার অফ জোক। তারা তাদের এখানে বড় ক্যাম্পাস, বড় অফিস হোপফুলি খুব শীঘ্রই তৈরি করে নেবে। দেখতে পাচ্ছেন ওদিকে বাউন্ডারি ওয়ালস দেওয়ার কাজ হয়ে গেছে, ওই যে সাদা রঙের। অ্যান্ড বেঙ্গল টেক পার্ক লিমিটেড নামে তারা কোম্পানি রেজিস্টার করিয়েছে। এবং ওই দিকটা আমি ভালো কিছু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কি? জাস্ট দেখুন, ওখানটা কিছু একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। আমি খুব এক্সাইটেড দেখার জন্য, কারণ এই পর হচ্ছে এসটিটি ডেটা সেন্টার, তারপরে সিটিআরএল ডেটা সেন্টার অ্যান্ড বাম ডিএলআর। তো চলুন ওদিকটা গিয়ে দেখা যাক। মানে ভাবুন জাস্ট যখন ছোট ছোট অফিসেসগুলো এরকম 26খানা নিজেদের প্লটের মধ্যে অফিস তৈরি করে নেবে, তখন এই জায়গাটা সল্টলেক সেক্টর 5 একটা নতুন হয়ে যেতে চলেছে। অ্যান্ড বাই দ্য ওয়ে, দিস ইজ দ্য এসটিটি গ্লোবাল ডেটা সেন্টার সাইট, যেটাখানে কনস্ট্রাকশন দারুণ এগোচ্ছে, আমি দেখতেই পাচ্ছি। সো দেখুন আপনারা,
জাস্ট দেখুন এই ভেতরের কনস্ট্রাকশনটা একবার দেখুন। STT গ্লোবাল ডেটা সেন্টার, ওটা আলাদা, ওটা বাইরে, ওটা হচ্ছে কন্ট্রোলেস, তাদের ক্যাম্পাসে তৈরি হচ্ছে ওটা, তাদের ভেতরে স্ট্রাকচারাল কাজ আরম্ভ হয়ে গেছে। সো ওটা ওই দিকটা গিয়ে দেখাবো। আপাতত এই দিকটা দেখুন কি দারুণ কাজ চলছে STT গ্লোবাল ডেটা সেন্টারে। ওয়াও ম্যান, জাস্ট লুক অ্যাট দিস। এটা CTRLS যাদের পাঁচিল দেওয়া হয়ে গেছে অ্যান্ড ভেতরে কাজও আরম্ভ হয়ে গেছে, যেমনটা আমি দেখাচ্ছিলাম স্ট্রাকচার্স, উইচ ইজ এ গ্রেট থিং। এখান থেকে দেখুন জাস্ট কি লাগছে এই যে স্ট্রাকচারটা। লুক অ্যাট দ্য কনস্ট্রাকশন অফ CTRLS, ইটস অসম ম্যান। দেখুন এখানে স্টিল স্ট্রাকচার তারা তৈরি করে নিজেদের যে সেন্টারটি তৈরি করছে, এখানে ডেটা সেন্টার তৈরি করছে। দিস ইজ অলসো 6 acres প্লট অ্যান্ড LTI মাইন্ডট্রির ক্যাম্পাসের সাইড থেকে আওয়াজ আসছে অলরেডি পাইলিংয়ের। সো ওই দিকটাও যাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি। বাট বিফোর দ্যাট লুক অ্যাট দিস, ওয়ান্ডারফুল ম্যান। এটা হচ্ছে বাম ডিএলআরের জমি, যেখানে এখনো পর্যন্ত তো কাজ আরম্ভ হয়নি। হোপফুলি খুব শীঘ্রই এখানে কাজ আরম্ভ হয়ে যাবে। অ্যান্ড এই দিকটা আমি যেমনটা দেখতে পাচ্ছি, এখানটা এটা হচ্ছে বেঙ্গল টেক পার্ক লিমিটেড, মানে আদানির জমি। সো এইখানটা আমি দেখতে পাচ্ছি কিছু মাটি খোঁড়াখুড়ি কাজ চলছে, বাট আমি জানি না এটা কি তৈরি করার জন্য কনস্ট্রাকশন আরম্ভ হয়েছে বলে চলছে, নাকি এমনি মাটি ফেলা হয়েছে এইখান থেকে তুলে। এখানে একটা ওয়েবেলের জমিও রয়েছে, ওয়েবেলকেও জমি অ্যালট করা হয়েছে, উইচ ইজ এ বিগ প্লট। অ্যারাউন্ড 5 একর প্লট তাদেরকে অ্যালট করা হয়েছে, এবং আমি তাদেরই জমির মনে হয় এই বাউন্ডারি ওয়ালসগুলো, যেটা কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাউন্ডারি ওয়ালস দেওয়ার কাজ চলছিল, এখন বাউন্ডারি ওয়ালস দিয়েও দিয়েছে। সো আপাতত এই আপডেটই রয়েছে এই দিকটা। এই জমিটারই কথা আমি বলছিলাম, দেখুন ওয়েবেল। আমি যখন এসেছিলাম কিছুদিন আগে, তখন এখানে বাউন্ডারি ওয়ালস দেওয়ার কাজ হচ্ছিল। সো এখন দেখুন ওয়েবেল বাউন্ডারি ওয়াল দিয়ে একেবারে পুরো রেডি করে ফেলেছে। এটা ভেতরে কনস্ট্রাকশন এখনো আরম্ভ হয়নি, যেমনটা দেখেই বুঝতে পারছি। পাশে যে সাদা রঙের পাঁচিলটা দেখতে পাচ্ছেন, না সেটা আদানির জমি না। আদানির জমি জাস্ট এইখান থেকে শুরু হচ্ছে, ওই পুরো একবার রিলায়েন্স জিও পর্যন্ত। তো এইটা হচ্ছে কলকাতা মিউজিয়াম অফ আর্ট, যেটা মডার্ন আর্ট তৈরি হচ্ছে সেইটার জমি। তো সেইখানেও কিছু কনস্ট্রাকশন আমি দেখতে পাচ্ছি ওই দিকটা। তো মিউজিয়ামটার কনস্ট্রাকশন আরম্ভ হয়ে গেছে। অনেক কিছুই তো দেখালাম, এদিকে ডেটা সেন্টার্স দেখালাম, ওইদিকে ডেটা সেন্টার্স, ছোটো ছোটো অফিসেস যারা তৈরি করছে তা সেটা দেখালাম, সমীরের সেন্টার দেখালাম। কিন্তু একটা জিনিস দেখাটা ভুলে গেছে, বিক্রম সোলারের ল্যান্ডটা। সেটা হচ্ছে সমীরের যে ল্যান্ডটা, ঠিক তার পাশে জমিটা হচ্ছে 1 একর প্লট। বিক্রম সোলার তারা নিজেদের অফিস তৈরি করবে সেখানে। সো সেটা দেখাতে ভুলে গেছিলাম, সেটার জন্য মার্জনা করবেন। তারপর থেকে ওই ছোটো ছোটো প্লটসগুলো অফিসেসের অ্যালট হওয়া আরম্ভ হয়েছে। তো তারপর থেকে সেই কর্পোরেট অফিসেস হবে, কিন্তু তার সমীর আর সেই কর্পোরেট অফিসেসের মাঝখানে 1 একর প্লট রয়েছে, যেটা বিক্রম সোলারের রয়েছে। মানে ভাবুন জাস্ট কয়েক বছর বাদে এই সার্কেলটা কি হয়ে যাবে। এখানে CTRLS ডেটা সেন্টার, এখানে বাম ডিএলআর অ্যান্ড সামনে LTI মাইন্ডট্রি। চলুন যাচ্ছি, গিয়ে দেখাই তাদের যে 19 একর্সে ক্যাম্পাসিটি তৈরি হচ্ছে, সেইটা দেখে তো বুঝতে পারছি ভালো জোর কদমে এগোচ্ছে কাজ। আমার যেতে যেতে আপনারা একটুখানি ডিজাইনটা দেখে নিন। LTI মাইন্ডট্রির অফিসিয়ালসরা বলেছে যে এই ক্যাম্পাসে 20,000 তারা এমপ্লয় করবে এই ক্যাম্পাস দিয়ে ইন ফিউচার, উইচ ইজ গ্রেট। তো আপনাদের মধ্যে থেকে অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে দাদা কনস্ট্রাকশন কারা করছে, একটুখানি বলুন। LTI মাইন্ডট্রির কনস্ট্রাকশন কন্ট্রাক্টর হচ্ছে বিমান কনস্ট্রাকশনস LLP অ্যান্ড PMC করছে হচ্ছে L&T রিয়েলটি। জমির ভেতরে কনস্ট্রাকশন জাস্ট দেখুন। ভিউটা দেখুন, আর একটা সাইড থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এইখানটা জাস্ট দেখুন, পাইলিং এর ভেতরে যে স্ট্রাকচারসগুলো ঢুকবে সেটার কাজ চলছে আপাতত। দারুণ কাজ এগোচ্ছে, ওয়ান্ডারফুল ম্যান। দিস উইল চেঞ্জ দ্য পারসেপশন অফ কলকাতা। 19 একর্স প্লট, 20,000 এমপ্লয়মেন্ট। হোপফুলি 2 ইয়ার্সের মধ্যে ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে যাবে। ওখানটা দেখুন আন্ডারগ্রাউন্ডে কাজ চলছে। ওয়াও ম্যান,
চলুন ওদিকটা যাই, টিসিএস এর জমি আপনাদেরকে দেখাই এবং আরও একটা ইন্টারেস্টিং অ্যালটমেন্ট হয়েছে সেটাও আপনাদেরকে দেখাই। এদিক থেকেও আপনারা জাস্ট একটা ভিউ দেখুন। ওয়াও ম্যান, জাস্ট লুক হাউ ডিপ ইট হ্যাজ বিন ডান। তো এইখানে যে স্মার্ট কানেক্ট রয়েছে তার ঠিক অপোজিটে যে আমি দেখালাম আপনাদেরকে টেকনো ইঞ্জিনিয়ারিংয়ের জমি, তার ঠিক পাশের জমিটাই হচ্ছে টিসিএস এর জমি। দিস ইজ আ 20 একর্স প্লট যেটা টিসিএস নিয়েছে, যেটা বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে তারা নিজের ক্যাম্পাস তৈরি করবে। সো জাস্ট ভাবুন, এইটা প্লাস নতুন যে সঞ্জয়িতা পার্ক হচ্ছে গীতাঞ্জলি পার্কের পাশে, সেটা 10 একর্স আর এখানে 20 একর্স, মানে 30 একর্সে টিসিএস কলকাতা এক্সপ্যান্ড করছে। তো যখন সেই এক্সপ্যানশনটা হয়ে যাবে তখন ভাবুন জাস্ট টিসিএস আমাদের কলকাতা থেকে কত এমপ্লয় করবে। এখন টিসিএস গীতাঞ্জলি পার্কটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20 একর্সে রয়েছে, আরও 10 একর তারা এক্সপ্যান্ড করছে, অ্যান্ড এইখানে 20 একর্স, মানে বুঝতে পারছেন 30 একর্সে তারা এক্সপ্যান্ড করতে চলেছে কলকাতায়। অ্যান্ড তার পাশে এইখানে কোনো একটা জমিতে 5 একরে ইস্কারে এমএকো, যারা রিসেন্টলি কলকাতায় প্রবেশ করেছে, তারা ওয়েবেল আইটি পার্কে তাদের অফিস নিয়েছে, বাট তারা এখানে নিজস্ব ক্যাম্পাস তৈরি করতে চাইছে অ্যান্ড চলেছে, রাদার চাইছে না, এখানে চলেছে। তারা জমি নিয়েছে 5 একরের জমি, সেখানে তারা নিজস্ব ক্যাম্পাস তৈরি করবে। বাট এখন অবধি আমি এই দুটো জমিতেই কনস্ট্রাকশন আরম্ভ দেখতে পাচ্ছি না। অ্যান্ড তার পাশে ভি হিয়ার ইন্টারঅ্যাক্টিভ সলিউশনস, তারাও 3 একরের জমি নিয়েছে। সো তারাও তাদের এখানে নিজস্ব অফিস তৈরি করবে। তাদের এই মুহূর্তে সল্টলেক সেক্টর 5-এ অফিস রয়েছে, অ্যান্ড দে আর ভেরি গুড গ্রোয়িং কোম্পানি ফ্রম কলকাতা। তো ভি হিয়ার ইস্কারাইমেকো টিসিএস দেখানোর পর আমি চলে এলাম এনটিটি গ্লোবাল ডেটা সেন্টারের সাইটে, যেটার ভালো কনস্ট্রাকশন চলছে। দেখাচ্ছি আমি আপনাদেরকে এনটিটি গ্লোবাল ডেটা সেন্টার, যেটা J4C কাজ করছে। অ্যান্ড এদিকে WBSETCL তাদের জমি। সো এইটা দেখানোর পর চলুন লাস্ট বাট নট দ্য লিস্ট দেখানো যাক রিলায়েন্স জিও ডেটা সেন্টারে। দেখা যাক যে তাদের জমিতে কিছু কনস্ট্রাকশন আরম্ভ হয়েছে কিনা, এগোলো কিনা। আমরা জানি যে তারা অ্যাপ্রক্সিমেটলি 41 একর্স ল্যান্ড নিয়েছে রিলায়েন্স কর্পোরেট আইটি পার্ক তৈরি করার জন্য। সো এখানে ভি হিয়ার, ইস্কারাইমেকো, টিসিএস, দারুণ কোম্পানিজ আসতে চলেছে এই জায়গাটায়। তখন আপনাদেরকে যেটা মিস করে গেছিলাম, বলেছিলাম যে এইটা হচ্ছে বিক্রম সোলারের জমি। এই যে দেখুন তার দিয়ে ঘেরা রয়েছে। দিস 1 একর প্লট ইজ বিক্রম সোলারস ল্যান্ড হুইচ ইজ জাস্ট বিসাইড সমীর। অ্যান্ড এইখানে যে ছোট ল্যান্ড অ্যালট করা হয়েছে কোম্পানিজগুলোকে, তার মাঝখানে না, তাদের জমিতে এখনো পর্যন্ত সেরকম কোনো বিগ কাজ আমি দেখতে পারছি না। জানি না কেন তারা কাজ মাঝে আরম্ভ করেছিল, আমি দেখিয়েছিলাম আপনাদেরকে যে সয়েল টেস্টিং অ্যান্ড অল সব কিছু হচ্ছিল, আবার কোনো কাজ হচ্ছে না এখন। সো জানি না কবে তারা কাজ আরম্ভ করবে, হোপফুলি তাড়াতাড়ি আরম্ভ করে দিক। অ্যান্ড লাস্টে আপনাদেরকে এটাই বলছিলাম যে আদানির জমিতে পাঁচিল বাউন্ডারি ওয়ালস দেওয়ার কাজ চলছে। দেখুন এত দূর পর্যন্ত তো দিয়ে দিয়েছে তারা বাউন্ডারি ওয়ালস, হোপফুলি ভেতরেও কাজ আরম্ভ করে দেবে তারা। তো এটা তো ছিল ফুল ডেভেলপমেন্ট আপডেট আপাতত যেটা হচ্ছে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবে নিউ টাউন কলকাতাতে। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। হোপফুলি আজকের ভিডিও আপনারা নতুন কিছু দেখতে পেয়েছেন, অন্যরকমভাবে বেঙ্গল সিলিকন ভ্যালি হাবটাকে দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওতে। কেমন লাগলো অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন, লাইক করে যান যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অ্যান্ড অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ভিডিওটিকে নিজের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে, যারা জানতে চায় কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গলে কী ডেভেলপমেন্ট হচ্ছে। বাইরে যারা রয়েছেন তারা প্রচুর ভালোবাসা দেন আমাকে অলরেডি, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য। অ্যান্ড ইয়েস প্লিজ যারা দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে যান। আপনাদের মধ্যে থেকে সকলে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে যান যাতে চ্যানেলটি গ্রো করুক, যাতে আরও বিভিন্ন লোকেদের কাছে ভিডিওসগুলো পৌঁছক। জাস্ট রেড কালারের বাটনটা নিচে রয়েছে, সেটা ক্লিক করতে হবে। অ্যান্ড যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে যান। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ কি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আপনার প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা বাই, দেখা হচ্ছে।